বাংলা দখল করতে চায়, যেমন করে হোক বাংলা দখল করতে হবে, ওদের স্লোগান তাই। ওরা জোর করে দখল কারা করে? যারা জমিদার মনোভাবা সম্পন্ন তারা। আর মমতা ব্যানার্জি ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে চায়। এটা হচ্ছে তৃণমূলের সাথে বিজেপির পার্থক্য। নিজের অনুভূতি দিয়ে, নিজের অনুভব দিয়ে, নিজের ব্যক্তিগত জীবনের তার যে অভিজ্ঞতা সেটা দিয়ে বিচার করবে। মানুষ তো দেখছে যে কারা বিপদে আপদে মানুষের পাশে আছে। এই যে এসআইআর হচ্ছে, এই যে মানুষ উদ্ভ্রান্তের মতো দৌড়দৌড়ি করছে, তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে কেউ আছে, কোনো দল আছে? কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে নির্বাচন কমিশন, যেটা একটা স্বয়ংসম্পূর্ণ সংস্থা, সেটাও বিজেপির দলদাসে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভারতবর্ষের দুর্ভাগ্য। হিটলারের সময়ও এটা হয়েছিল। হিটলার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে ফেলেছিলেন। হিটলার ভেবেছিলেন যে এইটা করে সবাইকে শেষ করে দিতে পারবে। শেষ হয় না। স্বৈরাচারী শক্তি চিরদিন থাকতে পারে না, বিজেপিও চিরদিন থাকতে পারবে না। গণতান্ত্রিক প্ল্যাটফর্ম যেরকমভাবেই ধ্বংস করুক, মানুষের যে গণতন্ত্র তার কণ্ঠরোধ বিজেপি করতে পারবে না। আর আমি একটা সবিনয়ে বলে যাচ্ছি, শুভেন্দুবাবুকে বলবেন ওর মাধ্যমিকের মার্কশিটটা দেখাতে। আমার শুধু একটাই অনুরোধ, উনি ওয়েবসাইটে যেটা দেওয়া থাকে কি পাস, আমি বলেছি কত নম্বর পেয়েছে সেটা দেখাতে। ওয়েবসাইটে লেখা আছে মাধ্যমিক পাস, ওখানে 3rd ডিভিশন কত নম্বর পেয়েছে ওটা লেখা নেই। ওনাকে বলবেন। এবং আমি এটুকু বলি, ওর পড়াশোনার যোগ্যতা এত কম, তাই জন্য অশালীন ভাষা ব্যবহার করে। যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা কোনোদিন এসব শব্দ প্রয়োগ করবে না, যেটা বাংলার মানুষ গ্রহণ করে।